গৌরীপুর উপজেলার 3 নং চিন্তপুর ইউনিয়ন কর্তৃক 5 নং ওয়ার্ড কৃষক দলের কর্মী সম্মেলনের আয়োজিত উপস্থিত আজকে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গৌরীপুর উপজেলা সংগ্রামী সভাপতি নেত্রকোনা আবাস কলেজের অধ্যাপক ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল সুদক্ষ মানুষ, সুশিক্ষিত মানুষ, সরল সোজা মানুষ, সকলের প্রিয় মানুষ, আমাদের 3 নং চিন্তপুর ইউনিয়নের কৃতি সন্তান, সকলের প্রিয় মানুষ নাসিরুল মিলন স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি 3 নং চিন্তপুর ইউনিয়ন দীর্ঘদিনের সভাপতি দায়িত্ব পালন করছেন আব্দুল সালাম মিন্টন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল রব মেম্বার, সাবেক 2বার মেম্বার আপনাদের 5 নম্বরে উনি উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমি কিশোর মামলাই সরাকানে বিএনপি নেতা আমাদের মাঝে উপস্থিত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 3 নম্বর চিন্তপুর ইউনিয়ন সংগ্রামী সাধারণ সম্পাদক 2বার মেম্বার 3 নং ওয়ার্ড কর্তৃক আমার মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছেন। 5 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শাহজাহান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আসাদুল ভাই বিএনপির অন্যতম নেতা 3 নং ওয়ার্ড কর্তৃক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। 1 নং ওয়ার্ডে কৃষক দলের সভাপতি প্রার্থী আব্দুর রব, 2 নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বিনোদনী রানী শাহজাহান ভাই আছে উপস্থিত বিনোদনী। 3 নং ওয়ার্ডের কারণ ভাই সভাপতি প্রার্থী আছেন, আব্দুল্লাহ সিনিয়র সভাপতি হিসাবে প্রার্থী হিসাবে আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন। 4 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ আসেন নাই দুঃখিত। 5 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, আমাদের কৃষক দলের নেতৃবৃন্দ, আমাদের 5 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, এখানে তো মূল্যবান বক্তব্য অনেকে সবাই দিয়ে দিচ্ছে, আমাদের দর্শকরা গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো দিচ্ছে। তারপরে আপনারা যে কষ্ট করি যে পরিশ্রম আপনারা করে যে এখানে এত সময় আমাদের জন্য দিচ্ছেন, আমি আসলে কৃতজ্ঞতা করে বলে শেষ করতে পারবো না। আমি আসলে আনন্দিত, আমি গর্বিত আপনাদের কথা, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ চিরঋণী হয়ে গেলাম। আপনারা যে কষ্ট করে আজকে এই অনুষ্ঠানটাকে সফল করেছেন, এই কর্মী সমাবেশটাকে, আসলে সত্যি আমি আনন্দিত। আলহামদুলিল্লাহ আপনারা অনেক কষ্ট করে রয়েছেন। আমাদের বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য আসলে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে দিয়েছেন। আমাদের যে আজকে যে কমিটিটি গঠন করা হবে, সেই কমিটিটি আমাদের যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে সবাই সুন্দরভাবে সুস্থভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। একজনের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোনো গ্রুপিংয়ের চিন্তা, সংগঠনের চিন্তা, দলের চিন্তা, দল লাভ হলে আমাদের লাভ। আজকে কিন্তু ক্ষমতায় আসলে আমাদের লাভ। প্রতিদিন তারা 17-18 বছর গেছে, কি নির্যাতন গেছে, 18 সালের মামলা, গায়েবী মামলা, কি সুন্দর বক্তব্য, গায়েবী মামলা, হ্যাঁ গায়েবী মামলা, কি আইটেম তারা রাখতেছে, এখন শুনতে পারলাম আমরা কি আয়নার ঘর। চিন্তা করা যায় একজন ভালো মানুষ তাকে ধরে নিয়ে দলের হিংসা দেয়া, তাদেরকে আয়নার ঘরের ভিতরে বইয়া একটা পায়ের মধ্যে তালা মারিয়া লাল বেরিয়ে গিয়া একটা পা লড়ানোর সুযোগ নাই, এইভাবে রাখছে, এইভাবেই নিচ্ছে। চিন্তা করে নিলে কত বড় কাফের হয়ে যায়, কত বড় নিষ্ঠুর হয়ে যায়, এই কাজটি আর করতে পারে, কষ্ট লাগে। আমাদের কাছে 300 অধিক আলেম, আমাদের বিএনপি নেতা করে তো হাজার হাজার লোক আছে, আর এর কি কাজটা করলো তারা, আসলে এগুলা বলতে শেষ করা যাবে, অনেক কষ্ট দেয়, বেদনা দেয়। আপনারা আসলে অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করে আজকে সফল করছেন। আসলে আলোচনা আমি ছিলাম বা করতে চেষ্টা বক্তব্যটা আমাদের আজকের যে কমিটি আপনারা কাছ থেকে আপনাদের করার নাম আছে, আমরা সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক আমাদের এলাকা ঘোষণা করবেন। ঘোষণা করার পরে কারো দ্বিমত থাকলে আপনারা বলবেন, বা আপনাদের যদি কোনো আওয়ামী লীগ পরিবারের সদস্য হয় ওটা আপনাদের আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তী কমিটিটা যাচাই বাছাইয়ের মধ্যে রাখবো, রাখতে পরে আমরা কোনো করে দেবেন।